কতদূর দেখা হয়েছিল দেখি। কি নামে ছিল জানো? স্টোরি টেলার। কতদূর হয়েছিল? ট্র্যাক্স না? আচ্ছা, আওয়ার টিম। আর টিম আপনারা পারবেন না? আচ্ছা আচ্ছা, আমরা করে ফেলি। কোনগুলো? হ্যাঁ, এটা হচ্ছে ক্যাটাগরি, যেটা দিব সেটা লিংক হিসেবে আসবে। আর এটা হচ্ছে পোস্টের লিংক। আমি করে ফেলি। এটা মেইনলি ফিচার্ড আর্টিকেলস, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্যাটাগরি থেকে আর্টিকেল গুলো আসবে। ঠিক আছে। আর এটা হচ্ছে অথরের ফটো আসবে, অথরের ফটো। যে অথর পোস্ট করবে তার ইমেল অ্যাড্রেস দিয়ে গ্রাভাটারের ফটো আসবে। গ্রাভাটার চিনেন আপনারা? গ্রাভাটার হচ্ছে গ্লোবালি অ্যাভাটার। ওয়ার্ডপ্রেসের একটা মানে সাইট, যেটা দিয়ে যে কোনো জায়গায় পোস্ট করলে দেখবেন যে ছবি চলে আসে। ঠিক আছে। তো এখানে সেই ছবিটা সেট করতে হয় গ্রাভাটারে ইয়ে করে। এটা এক জায়গায় সেট, একবার সেট করলে সব জায়গাতে আপনার ওইরকম কমেন্ট করলে গ্রাভাটার দিয়ে ছবি আসবে। জাস্ট একটা অ্যাভাটারের এপিআই, এটাকে বলা হচ্ছে গ্রাভাটার। আচ্ছা, তাহলে এখন হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এই সেকশনটা করে ফেলি। তো এগুলা যেহেতু পোস্ট, সেহেতু আমরা পোস্ট আগে অ্যাড করে ফেলি। আমার এটাতে কিন্তু গ্রাফাটারের পিকচার এইটা, যেহেতু এটাতে সেট করা নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, ইউজার তৈরি করি একটা আমার নাম দিয়ে। দেখছেন একটা পিকচার চলে আসছে এখানে। এটাই হচ্ছে মেইনলি গ্রাফাটার আর কি। আচ্ছা, পোস্ট, অ্যাড নিউ। কোনটা? হ্যাঁ, এটাই। আচ্ছা, আমি এগুলো অ্যাড করে নিই। একটা লং নিয়ে নিলাম। এখানে ক্যাটাগরি সেট করে নিই যে মুভিজ। ডুপ্লিকেট পোস্ট নামে একটা প্লাগইন আছে, এটা দিয়ে খুব সহজেই পোস্ট গুলো ডুপ্লিকেট করা যায়। এই যে নিউ ড্রাফট, এটা ট্র্যাশ করে দিই।
দুইটা ক্যাটাগরি থাক একটাতে। কয়টা হইলো? ওকে এনাফ, 5টা, ঠিক আছে। এখন মেইনলি এখানে পোস্ট কোয়েরিটা হবে যে প্রথমত আমাদের ওইখানে অপশনে একটা অপশন তৈরি করতে হবে, ইনক্লুডস অপশন। ব্যাকগ্রাউন্ড লাগবে না, অপাসিটির দরকার নাই। এখানে আমরা এডিটরও নিতে পারি, টেক্সট এরিয়াও নিতে পারি। এডিটর কেন, টেক্সট এডিটর কেন জানেন তো না? যেখানে ফরম্যাটিং এর সুবিধা দরকার সেখানে আমরা এডিটর ব্যবহার করব। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ক্যাটাগরির নাম নিব, ইউজার ক্যাটাগরির আইডি দেবে। ডিফল্ট ফাঁকা থাক, ডিফল্ট সব ক্যাটাগরি থেকে নিয়ে আসুক, ঠিক আছে? আর ইউজার দিয়ে দিলে তখন সেই নির্দিষ্ট ক্যাটাগরি থেকে আসবে, এরকম। আচ্ছা, এখানে এখন সাপোজ মনে করেন ইউজার চাইলো যে টাইটেল আর ডিসক্রিপশন আসবে না, ইউজার দেবে না, তাহলে সেক্ষেত্রে এখানে এখানে একটা প্যারামিটার এবং এভাবে দেওয়া যায়, testbeef এখানে যেভাবে দিব অর্থাৎ
ফিচার আর্টিকেল অর ডিসক্রিপশন, অর্থাৎ এই দুইটার মধ্যে যে কোনো একটা আসলেই এটা আসবে। আবার এখানেও আমরা একইভাবে ইয়ে করে দিব। অর্থাৎ এখানে ফিচার টাইটেল থাকলে মার্ক প্রিন্ট হবে, না থাকলে প্রিন্ট হবে না, এরকম। ঠিক আছে, এইভাবে আপনি ইয়ে করতে পারেন। আর একটার মধ্যেও যদি সিঙ্গেল হয়, একটার মধ্যে শেষ করে দেওয়া যায় ইকো করে। কিভাবে ইকো করলে যে এভাবে শেষ করা যাবে যে পিএইচপি, এই যে এবার এখানে ইকো, এবার আপনি এখানে ইয়ে করতে পারেন। যাই হোক, সিনট্যাক্সটা হয়নি, এভাবে করতে পারেন। তো যেহেতু আমাদের এখানে এইচটিএমএল প্রিন্ট করা লাগবে, এইচটিএমএল দরকার হবে, সেহেতু আমরা এখানে একদম সরাসরি ইয়ে করে ফেলতে পারি। সিঙ্গেল লাইনের ক্ষেত্রে আবার ইকো করে করাটাই বেটার, অনেক কোড লেখা না লাগে। ঠিক আছে, ব্রাউজারকে অনেক কোড পড়তে না হলো। তো এইভাবে করলে হবে কি, যে যদি ইউজারে হেডিং টু না দিতে চাই, সেক্ষেত্রে সে জাস্ট মুছে দিয়ে সেভ করবে, তাহলে কি হবে, হেডিং টুটা পাবে না, তাহলে এটা টোটালি লোড হবে না, জাস্ট প্যারাগ্রাফ লোড হবে। একইভাবে এটার কথা, একই কথা প্রযোজ্য। এবং যদি দুইটাই মুছে দেয়, সেক্ষেত্রে আমার এই টোটাল এই জিনিসটাই প্রিন্ট হবে না, এই জিনিসটাই আমার আসবে না। শুধু শুধু মার্কআপ নিয়ে এসে তো আমার লাভ নাই, তাই না, ইউজারের জন্য। এই জন্য এইভাবে এটা করে দেওয়া যায়। আমরা কিন্তু জাস্ট ইকো করেও দিয়ে দিতে পারতাম, ঠিক আছে, সেক্ষেত্রে ওই প্রবলেম গুলো হতো। এখন এখানে যেটা করতে হবে, এখানে একটা কোয়েরি করতে হবে, পোস্ট কোয়েরি। পোস্ট কোয়েরি আমি নিয়ে আসি। এই কোয়েরিটা নিলেই হবে। কি আছে একটু বোঝার চেষ্টা করি। এখানে এখানে বলা হচ্ছে একটা গ্লোবাল নেওয়া হচ্ছে, একটা আর্গুমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে যে আমি চাচ্ছি কি, পোস্ট টাইপ হচ্ছে পোস্ট, কয়টা আর্টিকেল চাচ্ছি। আচ্ছা, এটা আমরা অপশন থেকে নিয়ে আসি, কয়টা আর্টিকেল এটা ইউজার ডিফাইন করে দিবে। এখান থেকে এটা জাস্ট একটা স্লাইডার নিয়ে আসি। ডিফল্ট হচ্ছে দেই 10টা, মিনিমাম হচ্ছে একটা, বা মিনিমাম হচ্ছে 4টা, তাই না। একটা দিলে তো আর সেটা ক্যারোসেল হবে না। 4টা স্টেপ হচ্ছে 1, একটা করে বাড়বে। আর ম্যাক্সিমাম দিলাম 100টাই থাক। আমার 100টা না, এত দরকার নেই, এত পোস্ট ইউজার নিয়ে আসবে না। 30টা দিয়ে রাখি। সেভ। আচ্ছা, পোস্ট কাউন্ট এখান থেকে আমি ওই যে আমার ডিফাইনেড পোস্ট কাউন্ট চলে আসবে। পোস্ট টাইপ অবশ্যই পোস্ট হবে, অর্থাৎ ব্লক থেকে নিয়ে আসবে। অর্ডার বাই মেনু অর্ডার এটা দরকার নাই। ইউজার যদি ইউজার চায় সেক্ষেত্রে এখানে রাখা যেতে পারে। যাই হোক, অর্ডার বাই আমার বাই ডিফল্ট অর্ডার কি থাকে বলেন তো, পোস্টের বাই ডিফল্ট পোস্ট কোয়েরি অর্ডার কি থাকে, অ্যাসেন্ডিং থাকে। মানে ডিসেন্ডিং থাকে, লেটেস্টটা ফার্স্ট থাকে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দরকার নাই। অর্থাৎ লেটেস্ট যে আর্টিকেল আমি পোস্ট করবো সেটা প্রথমে আসবে, তাই না, অর্থাৎ হচ্ছে মানে আইটেম গুলো ফার্স্ট থাকবে। আচ্ছা, এখানে আমরা কাউন্ট করলাম। আর আরেকটা জিনিস নিয়ে আসতে পারি, যে ক্যাটাগরি।
কোয়েরি পোস্ট বাই ক্যাটাগরি আইডি লিখে গুগলে সার্চ করলেই পাবেন। ক্যাট, সিএটি, ক্যাট দিতে হবে এখানে মেইনলি। এই যে অর্থাৎ ক্যাটাগরি আইডি চাচ্ছে, আমরা আইডি দিব স্পেসিফিকলি। নেম দিলে কি হবে, ইয়েগুলো ঝামেলা করে, আমি দেখছি আপনার ওই যে দেখা যাচ্ছে যে অন্য ভাষায় করা, সেই ভাষায় নামটা দিলে ওয়ার্ডপ্রেস রেন্ডার করতে ঝামেলা করে, বা বাংলা ভাষায় করা সেক্ষেত্রে স্পেসিং এও ঝামেলা করে, ইউনিকোড হয়ে গেলে ঝামেলা করে। এর জন্য আমরা ইয়ে করব। তাহলে এখানে কি দরকার হবে, ক্যাট, অর্থাৎ কোন ক্যাটাগরি থেকে আমরা নিয়ে আসতে চাই। আচ্ছা, কোন ক্যাটাগরি, সেটা হচ্ছে এই যে আইডি। বাই ডিফল্ট তো সব ইয়ে থেকে আসবে। আর এখানে আমাদের মেইনলি ইয়ে করতে হবে, আচ্ছা যদি পোস্ট না পাই ইউজার, মানে এই কোয়েরিটা যদি পোস্ট না পাই, সেক্ষেত্রে আমাদের এই মার্কআপটা আসবে না। এটা করা যেতে পারে, পরে করবো আমরা, সমস্যা নেই। আগে আর্টিকেল লিস্ট, সিঙ্গেল আর্টিকেল আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, এই পোস্ট কোয়েরিটা কোথায় হবে, এখানে হবে। তাহলে এইটা হবে আমাদের এটা কি হবে, এইটা হবে লিংক, কিন্তু এটা লিঙ্কিং। লিঙ্কিং হলে এখানে যেটা হয়, পিএইচপি দা অথর পোস্ট লিংকস, অথর পোস্ট লিংক, অর্থাৎ অথরের পোস্ট লিংক আকারে আসবে। আর যদি শুধু প্লেন অথরের নাম দরকার হয়, সেক্ষেত্রে দিব পিএইচপি দা অথর। দা অথর দিলে কি হবে, জাস্ট নামটা আসবে অথরের, কিন্তু আমার লিঙ্কিং আমি চাচ্ছি ওইটা আবার আর্কাইভের সাথে লিঙ্কিং থাকুক, সেই জন্য আমরা এখানে এইভাবে দিলাম। আচ্ছা, ডেট, রেটের জন্য যেটা করতে হবে, পিএইচপি দা টাইম। এই যে এখানে যাবেন ওয়ার্ডপ্রেস কোডেক্সে, কোডেক্স ভালো না জানলে কিন্তু কোনো লাভ নাই। আচ্ছা, দা টাইম আমরা এখানে নিব। আচ্ছা, এখানে যেহেতু আমাদের স্ল্যাশ ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমরা 3টা নিয়ে নিই। কমা দিয়ে মেবি আপনার ইয়ে করা যায়, কমা হলে 3টা ইউজ করা লাগবে না, আমরা 3টা ইউজ করব। প্রথমে প্রথমে কি দরকার আমাদের, এখানে কি দরকার, এখানে হচ্ছে আমাদের ডে দরকার। ডে, ডে হলে আমাদের এখানে দেখেন 2 ডিসেম্বর 2, এটার আবার ইয়ে আছে, আপনার ওই যে রেফারেন্সটা দেখে নিন, এই যে এখানে, এখানে সব দেওয়া আছে। অর্থাৎ আমরা চাচ্ছি কি, নিউমেরিক উইথ জিরোস, যদি জিরো সহ চান সেক্ষেত্রে ডি, আর জে দিলে জিরো ছাড়া আসবে। এখন আমাদের জিরো সহ নেই, ডুপ্লিকেট যেহেতু আছে, সেক্ষেত্রে আমরা এখানে কোটেশনের মধ্যে ডি, তাহলে আমাদের ডে আসবে। তারপরে কি, এটা এটাও জিরো সহ দরকার, তাহলে সেক্ষেত্রে এম না এন, কোনটা, এম। বুঝতে পারছেন, যে কোনো ফরম্যাটের ডেট এভাবে নিয়ে আসতে হয়। অনেক সময় দেখা যায় যে 20 টিএইচ, টিএইচ থাকে, টিএইচ এর কিন্তু এখানে অপশন আছে, এই যে এই যে এস, বড় হাতের এস দিলে টিএইচ, তারপরে আপনার ওই এনডি ও অটো নিয়ে আসবে পোস্টের সাথে। 2013, এটা কি আমাদের ইয়ার, দেখেন এখানে 2টা ইয়ার আছে, কোনটা লাগবে আমাদের, বড় হাতের ওয়াইটা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ইমেজটা, এইটা আসবে হচ্ছে যে পোস্ট করবে তার অ্যাভাটার আসবে, এটা কিন্তু মাল্টি ব্লগের জন্য আর কি লাগে, যে পোস্ট করবে তার অ্যাভাটার আসবে। তাহলে এখানে আমি গেট দা অথরের একটা ইয়ে আছে, গেট অথর মেটা আর কি।
দা অথর মেটা, আর গেট দা অথর মেটা হচ্ছে আমাদের শর্টকাটে কাজে লাগবে, শর্টকাটের ক্ষেত্রে। এখানে আমাদের কি কি লাগবে দেখেন, দা অথর মেটাতে আপনি যদি নেন ফিল্ড ইউজার আইডি, ইউজার আইডি হচ্ছে কি হবে, ওই পোস্টের ইয়ে হবে কিন্তু। তাহলে ইউজার আইডি আমরা ওখানে দিব হচ্ছে গেট দা অথর আর কি। আচ্ছা, এখানে আমাদের কি লাগবে, এখানে আমাদের লাগবে হচ্ছে ইউজার নিকনেম, ইমেল রেজিস্টার, নিকনেম, ফার্স্ট নেম, ডেসক্রিপশন। আচ্ছা আমি একটু সার্চ করে ফেলি, গেট গেট অ্যাভাটার নামে একটা ইয়ে আছে। অর্থাৎ ইউজার আইডি বা ইমেল এখানে দরকার হবে, সাইজ কোন সাইজে চাচ্ছি সেইটা। আচ্ছা এই যে এখানে পরে পোস্ট অথর ইন দা লুপ এরা করেই দিছে, বুঝে নিলে সেই জিনিসটা আর কি পাইতে অসুবিধা হবে না। আবার আমরা স্পেসিফিক যে কোনো ইমেল অ্যাড্রেসের জন্যও পাইতে পারি, যেমন মনে করেন, আচ্ছা আমরা আগে পোস্টারটা নিয়ে আসি। অর্থাৎ এখানে আমাদের গেট অ্যাভাটার, অ্যাভাটার মেটা, অর্থাৎ অথর আইডি সে ডাইনামিকলি নিয়ে নিবে। কত সাইজের দরকার এটা এখানে দিতে হবে, কত সাইজের দরকার আমাদের, 60। তাহলে আমরা এখানে দিয়ে দিব 60। আর ক্লাস দরকার হবে, ক্লাসের জন্য কোনো অপশন আছে এখানে? অল্টারনেটিভ টেক্সট, আচ্ছা ক্লাসের জন্য কোনো অপশন নাই এখানে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই আর্টিকেল থাম যেটা আছে সেটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। এই যে আর্টিকেল থাম, আমরা এখানে জাস্ট ওই নেস্টেডটুকু বাদ দিয়ে দিই, তাই না? তাহলে আমাদের যে ইমেজ আসবে সেই ইমেজই এখানে কাজ করবে। আচ্ছা আমরা সিঙ্গেল আর্টিকেল গুলা বাদ দিয়ে দিই। ওকে, এখন দেখি কি অবস্থা। আনডিফাইন্ড ইন্ডেক্স ফ্যাক্টস, ও আচ্ছা এটা আসবে, কিন্তু এটা ভয় পাওয়ার কিছু না। আনডিফাইন্ড ইন্ডেক্স মানে ওইটাতে কোনো ভ্যালু নাই। কারণ কি আমরা এটা এখন করলাম, এটা কিন্তু আমরা ডাটাটা সেভ করি নাই, ঠিক আছে? এটা রিডাক্সে নতুন ভ্যালু অ্যাড করলে সেই ডাটাটা সেভ করে দিতে হয়। এই যে এখন ঠিক আছে। আচ্ছা এখানে আসছে কিন্তু ইয়েটা পাই নাই আর কি। আমরা সিএসএস টা রিলোড করি, যেহেতু আমরা ইয়ে করছিলাম মেটা রিফ্রেশ আর কি। আচ্ছা এখানে যাই, আর্টিকেল ফুটার ইমেজ, আচ্ছা এই যে এখানে উইডটা পাই নাই। তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটু নেস্টেড করে দিই, ডিপ ক্লাস সিঙ্গেল, হ্যাঁ তাহলে ডিপ ক্লাস সিঙ্গেল আর্টিকেল সামনে দিয়ে দিলেই আমার হয়ে যাচ্ছে। এটারও একটু ভদ্রলোকের মতো নেস্টেড করে দিলাম। তাহলে এই যে আমার ইমেজটা আসছে, এই ইমেজটা কিন্তু আমার গ্রাফাটার থেকে আসছে। আমি একটা কাজ করি, ইমেজটা চেঞ্জ করে দেখি যে ঠিক আছে কিনা। অর্থাৎ আমি কি করব, পোস্ট যে কোনো একটা পোস্টকে অন্য অথরে অ্যাসাইন করে দিব।
এইটাতে, তাহলে তো তার ইমেল দিয়ে আসার কথা, তাই না? এবার এবার দেখেন এখানে কিন্তু ওই অ্যাভাটারের ইমেল কিন্তু এখানে ওই অথরের অ্যাভাটারটা এখানে ডাইনামিকলি চলে আসবে। ক্লিয়ার? এটা লিঙ্কিং দেখেন কার সাথে, অথর স্ল্যাশ অথরের যে লিঙ্ক সেই সাথে লিঙ্ক। এটা কিন্তু ডাইনামিক হয় নাই, এটা এখন ডাইনামিক করতে হবে, অর্থাৎ ক্যাটাগরি লিস্ট আমাদের নিয়ে আসতে হবে। এটার এক্সাম্পল পাবেন ইনক্লুডস টেমপ্লেট ট্যাগস এর মধ্যে, এটার একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা ফাংশন থেকে নিয়ে আসবো, কোনো সমস্যা না। কই এই যে ক্যাটাগরি লিস্ট, একটা কাজ করবেন সেটা হচ্ছে এই ফাংশনটাকে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নিলাম, এখানে আমি নাম দিলাম যে স্টোরি টেলার ফিচার্ড ব্লগ ক্যাটাগরি। এটা কপি, এটা এখানে পেস্ট, অর্থাৎ নতুন আরেকটা নিলাম, ওইটা চেঞ্জ না করে। আচ্ছা, আমাদের কমেন্টস দরকার নাই, এডিট পোস্ট লিংক এখানে দরকার নাই, ট্যাগ এর দরকার নাই, দরকার আছে জাস্ট আমরা ক্যাটাগরি লিস্ট নিয়ে আসবো। স্প্যান ক্লাস ক্যাটাগরি লিংক, হ্যাঁ পোস্টের ইন দরকার নাই, এখানে টেক্সটের দরকার নাই, আমাদের জাস্ট এটা দরকার। তো এখন আমরা এই ফাংশনটা এখানে কল করব। এই যে আমাদের এখানে পিএইচপি এই ফাংশনটা, তাহলে এখন এই যে ক্যাটাগরি গুলো আসছে এগুলো কিন্তু ডাইনামিক। ওয়ার্ডপ্রেস থেকে আমি যেটা ক্যাটাগরি দিয়ে দিয়েছি, যদি কমা চান সেক্ষেত্রে কমাও দেওয়া সম্ভব। টেমপ্লেট ট্যাগসে মেবি কমা দেওয়া নাই। আচ্ছা দেওয়া আছে তো, কেন আসলো না তাহলে? আচ্ছা কোনো একটা কারণে আসলো না, এটা কোনো ইয়া না। তাহলে এই হচ্ছে আমাদের এই অংশের ব্যাপার স্যাপার। এখন দেখি ক্যাটাগরি গুলো কাজ করে কিনা। মনে করেন আমি চাচ্ছি শুধু আচ্ছা কমিক দিয়ে দেখি যে শুধু দুইটা আসে কিনা। তাহলে ক্যাটাগরিজ কমিক্স এর আইডি কত দেখেন তো, কত? 3। অর্থাৎ তাহলে আমি এখানে এখানে গিয়ে জাস্ট 3 দিব। 3 পোস্ট আমি চাই হচ্ছে একটা। ও একটা তো হবে না, আচ্ছা থাক, এটা থাক, সমস্যা নেই। তাহলে আমাদের এখন দুইটা পোস্ট আসবে কারোসেল ছাড়া, আসছে দুইটা পোস্ট। ঠিক আছে, অর্থাৎ আমাদের ওই ক্যাটাগরি থেকে আসছে কিনা জাস্ট আমরা এইটুকু ট্রাই করলাম এখানে। হ্যাঁ এখানে ওই আইডিতে যে কয়টা পোস্ট থাকবে সে কয়টা এখানে আমি নিয়ে আসতে পারবো, জাস্ট আমাদের টেস্ট। আর এখানে একটু চেঞ্জ করে দেখেন, এস এস দিয়ে দেখেন যে আপনার ওই ডাটাটা ফুল হচ্ছে কিনা, এটা কিন্তু টেস্ট করে দেখতে হবে। এই যে এস এর সাথে এস, আরেকটা জিনিস ফুল করতে হবে, সেটা হচ্ছে রিসেট সেকশন। অর্থাৎ ওই সেকশনটা রিসেট করার পরেও আমার ওই সেকশন ঠিক থাকছে কিনা, ঠিক মতো ডিসপ্লে হচ্ছে কিনা। এই যে ঠিক মতো কিন্তু ডিসপ্লে হচ্ছে, তার মানে আমার এটা করাটা ঠিক আছে। প্রত্যেকটা সেকশন করার সময় কিন্তু ডিফল্ট ভ্যালু দিয়ে টেস্ট করতে হবে যে এই ডাটাটা আমার ডিফল্ট ভ্যালু পাচ্ছে কিনা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এটা মিনিমাম হাইটটা একটু বাড়ায় দিবেন। এছাড়া আর আর এই টাইটেলের লিমিট টেক্সট করতে হলে টাইটেলের সাথে একটা ফিল্টার যুক্ত করতে হবে। সেক্ষেত্রে যতগুলো টেক্সট হবে তারপরে ডট ডট আসবে। তো টাইটেলের লিমিট টেক্সট কেউ করে না আর কি, কারণ টাইটেলটা হচ্ছে একটা পোস্টের সৌন্দর্য। দেখা যাচ্ছে আপনার একটা মানে বইয়ে লেখা আছে যে দাঁতের অসুখ হইলে সেখানে রড গরম করে ঠেকাইতে হবে, আপনি ওইখানে ওই পর্যন্ত আসছে, তারপরে লেখা যে রোগীটি যদি গরু হয়, তাহলে ইউজার কিন্তু ঝামেলা হবে ইউজারের। সে যদি সত্যি এরকম ঠেকাই বলে তোমার ব্লগে তো এরকমই লেখা, কারণ শুধু আপনি বলবেন তুমি রিড মোডে ক্লিক করো নাই কেন, বলবো রিড মোডে ক্লিক করি নাই, তাই না? সেই জন্য আচ্ছা টাইটেলে ফিল্টার লাগানো যায়, সেক্ষেত্রে আপনাকে সার্চ করতে হবে যে দা টাইটেল লিমিট টেক্সট ওয়ার্ডপ্রেস। এই যে লিমিট টাইটেলে যে এই যে আপনার মতো অনেক, এই যে আপনারা আমার মতো অনেক মফিজের এরকম সমস্যা হয়েছিল, ঠিক আছে?
সেই মফিজরা পোস্ট দিয়েছে যে এরকম লিমিট, এই যে একটা ফাংশন সেট করতে হবে যে জাস্ট একটা লেন্থ ইয়ে, এই যে। আর সিএসএস দিয়ে ওটা করা যায়। সিএসএস দিয়ে যদি আপনি লিমিট টেক্সট করতে চান, সিএসএস দিয়ে লিমিট টেক্সট করা যায়। আচ্ছা, হাউ টু লিমিট টেক্সট দিয়ে সিএসএস দিয়ে আপনার হচ্ছে টেক্সট ওভারফ্লো হিডেন করি না আমরা। আচ্ছা দেখে আসি জেএস ফিডেলে। এটা আবার অনেক বেশি ঝামেলা, এটা একটু ইজি আর কি। এই যে এইটা আর কি, ঠিক আছে। এটার পরে ডট ডট হয়ে যাবে, তো সিএসএস মেথডটা ইউজ করাটাই বেটার আর কি। আপনি যদি ইউজ করতে চান তাহলে এটা আপনি ট্রাই করবেন, লিখে নেন খাতায়। এগুলো কিন্তু অনেক জরুরি বিষয়, ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে লাগে। ক্লায়েন্ট বলে যে এটা ইয়ে করতে হবে, সিএসএস দিয়ে 1-2 মিনিটে করে দিলাম, পেমেন্ট আসলো, তাই না? হইতে পারে না এরকম? সেই জন্য এগুলো ক্লাসে যা বলি এগুলো ট্রাই করবেন, লিখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, ইভেন্টসে যা করতে হবে সেটা হচ্ছে, আমরা এতক্ষণও বেশ ভালো ছিলাম, শান্তিতে ছিলাম, যে যা হচ্ছে থিম থেকেই করা যাচ্ছে। এখন কিন্তু আর সেই শান্তি আপনার থাকবে না। এখন যেটা করতে হবে, ইভেন্ট কিন্তু আমাদের এক্সটার্নাল পোস্ট, অর্থাৎ ইভেন্ট নামে একটা কাস্টম পোস্ট থাকবে। তো ওয়ার্ডপ্রেস এর রুলস অনুযায়ী আপনি থিমের সাথে কাস্টম পোস্ট রেজিস্টার করতে পারবেন না। থিমের সাথে কাস্টম পোস্ট রেজিস্টার করার কোনো নিয়ম নাই। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, কাস্টম পোস্ট হচ্ছে প্লাগইন ফাংশন। আমাদের একটা প্লাগইন তৈরি করতে হবে। প্লাগইন, এখানে গিয়ে একটা প্লাগইন তৈরি করতে হবে। আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে আমি প্রেফার করি যেটা, যে স্টোরি টেলার টুলকিট নামে একটা প্লাগইন থাকবে, যেই প্লাগইনের মধ্যে আমি যেই ফাংশন গুলো থিমের মধ্যে দেওয়া যাবে না সেগুলো আমরা প্লাগইনের মধ্যে দিব। আচ্ছা বলেন তো কেন এটা ওয়ার্ডপ্রেস করলো? শর্ট কোডও কিন্তু রেজিস্টার করা যায় না। আচ্ছা কেন করা যায় না আমি, হ্যাঁ, অ্যাভাটা থিমে করতাম ওইগুলো, আর আমরা তো আর ওইগুলো হচ্ছে সাবমিট করার জন্য ইয়ে করি নাই। মানে কোথাও আমরা তো এই থিমটা সাবমিট করব বা থিম ফরেস্টে সাবমিট করার জন্যই ইয়ে করছি, সেই জন্য রুলস গুলো আমাদের মানতে হবে। ওইগুলো আমরা ক্লায়েন্টের কাজের জন্য যে কোনো ভাবে করা যায়, ঠিক আছে। এটা করে না এই কারণে, মনে করেন আপনি একটা থিম ইউজ করছেন, থিমের মধ্যে 100টা শর্ট কোড থাকতে পারে না, একটা থিমে 100টা শর্ট ইউজ করলেন, এখন আপনি চাচ্ছেন থিমটা চেঞ্জ করতে, পারবেন চেঞ্জ করতে? আর আপনি কিন্তু ওই থিমের সাথে কিন্তু বাইন্ডেড হয়ে গেছেন। চেঞ্জ করলে কি হবে, আপনার ওই শর্টকাট গুলো কিন্তু টেক্সট আকারে দেখাবে, তাই না? তাহলে কি হবে, আমাদের ঝামেলা হয়ে গেল না? তো ওয়ার্ডপ্রেস কিন্তু আপনাকে বাইন্ড করে রাখবে না। ওয়ার্ডপ্রেস হচ্ছে মানে ওপেন সোর্স, অর্থাৎ আপনি যা ইচ্ছে তাই করতে সক্ষম। তো সেই জন্য এই জন্য ওয়ার্ডপ্রেস এই রুলসটা করছে। আর প্লাগইনের মধ্যে থাকলে কি হবে, আমার ওইটা কিন্তু কাজ করবে, ওইটা কিন্তু আমাদের হচ্ছে কাজ করবে। তো সেই জন্য আমাদের এখানে যেই জিনিসগুলো আমাদের দরকার হচ্ছে ইয়ের মধ্যে, প্লাগইনের মধ্যে, সেগুলো প্লাগইনের মধ্যে। হ্যাঁ, ওই যে আমরা যে প্লাগইন অ্যাক্টিভের মেথড আছে, ওই মেথড ইউজ করব পরে আর কি, এখন না। আচ্ছা তাহলে একটা প্লাগইন তৈরি করবো এখানে। এখানে আপনি যে কোনো ইয়ে দিতে পারেন, যে আর এখানে আপনার কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে, যে কি এই 3টা বেসিক ইনফরমেশন দিতে হয়। তারপর এবার এটা হচ্ছে আপনার ফাংশন পিএইচপি ফাইলের মতো,
আপনার ফাংশন PHP তে যা করতে পারেন প্লাগইনে সেই কাজ করতে পারেন। এখন আমাদের দরকার ইভেন্ট নামে কাস্টম পোস্ট রেজিস্টার, আমরা কাস্টম পোস্টের ফাংশন গুলো ওখানে দিয়ে দিব। আবার এটাও করা উচিত যে যে সিএসএস গুলো আছে এটার জন্য সেই সিএসএস গুলো আলাদা একটা সিএসএস ফাইলে কল করে দেওয়া উচিত। তাহলে ইউজার যে যখন ওই প্লাগইনটা ডিসেবল করবে তার আননেসেসারি সিএসএস আসার কোনো দরকার নেই টেমপ্লেটে। এটা হচ্ছে মানে ক্লিয়ারিফিকেশনের জন্য আর কি। তো এটা আপনাদের কাস্টম পোস্ট দিয়ে ইয়ে করতে হবে, তাহলে মোটামুটি আর কি হয়ে গেল। তো আমরা আগামী দিন এইটার কাস্টম পোস্ট রেজিস্টার করে আলাদা প্লাগইন কি করে ইয়ে করতে হবে এবং সেটা অ্যাক্টিভেশন নিয়ে দেখে নিব। তার আগে আপনাদের আমি এটা শিখে আসতে বলছি, সেটা হচ্ছে আপনার TGM প্লাগইন অ্যাক্টিভেশন, এটা শিখে আসবেন। tgmpluginactivation.com, এটা কিভাবে কাজ করে সব দেওয়া আছে হোম পেজে, সব পাবেন, আর কিছুই দরকার নাই। এটা শিখে আসবেন আগামী দিন, অর্থাৎ আগামী কালকে আমি যেন শুনি যে আপনারা শিখে আসছেন। এটা টিউটোরিয়ালও আছে, বাংলা টিউটোরিয়াল খুঁজে বের করবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। আছে কোনো প্রশ্ন? বলেন, আপনি বলেন। আচ্ছা, একটা বলেন। তাহলে আপনাকে সেটিংস এপিআই দিয়ে করতে হবে। ওয়ার্ডপ্রেস এর অপশন প্যানেল যদি না ইউজ করেন, রিডাক্স বা যে কোনো কিছু, সেক্ষেত্রে আপনাকে সেটিংস এপিআই ইউজ করতে হবে। সেটিংস এপিআই দিয়ে অপশন বিল্ড করা যায়। বলেন। হ্যাঁ, আপনি যে ওখানে টার্ন অফ করে আইকনে পিকচার আপলোড করেন, এখানে কন্ডিশনাল মেথড ইউজ করবেন। এটা দেখাইনি না? ও এই যে এখানে এই যে আইকন করে দিয়েছি ফায়ার। হ্যাঁ, এই যে আপলোড ফিচারটা আপনি ইউজ করবেন সেক্ষেত্রে যে আপলোড মেথডটা যেটা আছে এটা আমরা ইউজ করি নাই, তাই না? হ্যাঁ, এটা আপনি এই যে, আচ্ছা আমি দেখাই দিচ্ছি তাহলে। এখানে যান, গিয়ে মনে করেন আপনি এই আইকনটা হবে ওখানে, বা তারপরে এইটাতে মনে করেন আমি আইকনে এটা দিচ্ছি না, এটা আমাদের দরকার নাই। আমরা এখানে আপলোড এটা দিচ্ছি। হ্যাঁ, এখানে আপনি এইটা দেন, এটা অবশ্য আপনাকে কল করে দিতে হবে। এইটা সেভ করলাম, সেভ করলে আসবে না আমাদের, এখন ওইখানে জাস্ট বলে দিতে হবে যে তুমি এইখান থেকে ডাটাটা নাও। কই লেআউটস, আচ্ছা এই যে এখানে এখানে আমরা জাস্ট একটা নিব হচ্ছে ইমেজ। এখানে আমরা নিব কি, এই যে PHP ইকো সার্ভিস আইটেম, এখানে হচ্ছে ইমেজ। ইমেজই তো না? হ্যাঁ, সেটা আপনি এখানে কন্ডিশনাল দেন, যদি ইফ সার্ভিস আইটেম ইমেজ দেন ইমেজ আসলো, আর যদি না থাকলে আইকন আসলো। এই যে এখানে আপনি আপনার ইমেজ দিতে পারবেন। হ্যাঁ শিওর, অবশ্যই আপনি দুইটা অপশন ইউজ করতে পারবেন, যেমন অন্যগুলোতে এই যে এখানে জাস্ট এখানে একটা ইফ আছে। ছিল তো এরকম না? এখন এখানে আপনি বলে দেন যে আগে ভ্যালু চেক করেন। এখানে আগে ভ্যালু চেক করেন যে সার্ভিস আইটেম ইমেজ যদি থাকে, ঠিক আছে, তাহলে ইমেজ, আর না থাকলে এলআই থেকে। তাহলে আমি একটা মুছে দেই এখানে, অর্থাৎ এইটা মুছে দেই, রিমুভ। এখানে ফায়ার আছে, এটা সেভ। তাহলে আমার যেটা মানে ফায়ার আছে সেটা ফায়ার দেখাবে, যেটা ইমেজ আছে সেটা ইমেজ দেখাবে আপনার মধ্যে। জানি না, তাহলে বলতে পারবো না। মানে আপনি আন্ডারস্কোর থেকে যখন থিম নেন, তখন আপনাকে থিমের নাম কিন্তু দিয়ে দিতে হয়।
আচ্ছা, চেঞ্জ হচ্ছে না। এখানে কি আপনি কখনো অ্যাডভান্স অপশনে ক্লিক করছিলেন? না, তাহলে তো এটা যা দিবেন তাই আসবে। কি জানি, আমি বলতে পারবো না সেক্ষেত্রে। সার্ভারে আপ করবে না? বলেন। হ্যাঁ, এটা এটা আমি দেখাই দিব। বুঝতে পারছি, এটা দেখাই দিব। এটা হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা ওকে, আমি দেখাচ্ছি। আমরা ওই যে ওই ব্লগেরটাতেই করাই। সার্ভিস না, ব্লগ। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে হচ্ছে একটা আপনি ইয়ে নেন যে $i ইকুয়াল 0, একটা ভ্যালু নিয়ে নিলাম। তারপরে এবার কি করব, ভুলে গেছি। হ্যাঁ, একই একই একই। এবার আপনি এখানে যান যে $i প্লাস প্লাস, মেবি এরকম। তারপরে এবার আপনাকে বলে দিতে হবে যে ইফ i ইকুয়াল 1, অর্থাৎ কোন কোয়েরিতে আপনি যাচ্ছেন যে মার্কআপ চেঞ্জ করতে। সেক্ষেত্রে এখানে বলে দিতে হবে i ইকুয়াল, হ্যাঁ সেক্ষেত্রে দিবেন যে i ইকুয়াল 1, প্রথম নাম্বার হচ্ছে 1 নাম্বার কোয়েরি। আচ্ছা, আমি এখানে ইয়ে করি, এখানে নিয়ে আসি php ইকো i। দেখি এটা হয়েছে কিনা, আমি শিওর না। না, হয় নাই। আচ্ছা, আমি ওইটা আপনাকে মানে দেখাবো না, আমার করা আছে, আগামী দিন নিয়ে আসবো। হ্যাঁ শিওর, সমস্যা নেই। এরকমই কিছু একটা আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।